সো ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্লাড গ্রুপিং অনেক ধরনের হতে পারে, কিন্তু আমরা সাধারণত দুই ধরনের নিয়ে কথা বলি। আমরা এবিও ব্লাড গ্রুপিং এর উপর কথা বলি, আর এবিওর পাশাপাশি এ পজিটিভ এরকম একটা সাইন থাকে, এ প্লাস বা এ মাইনাস, বি পজিটিভ বা বি নেগেটিভ, এরকম এই পজিটিভ নেগেটিভটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। তাহলে আমাদের ব্লাড গ্রুপ মূলত আমরা যেগুলো দেখি ওগুলো দুই ধরনের জিনিস নিয়ে কথা বলে, একটা হচ্ছে এ বি ব্লাড গ্রুপিং, আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভের আরএইচ ব্লাড গ্রুপিং। কিন্তু এর বাইরে অনেক ধরনের ব্লাড গ্রুপ থাকে, এমএন ব্লাড গ্রুপ, এরকম প্রায় 13 টাইপস অফ ব্লাড গ্রুপিং আবিষ্কার হয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা, দ্যাটস ওয়াই আমরা এই দুইটা নিয়ে কথা বলি। এখন আমাদের বুঝতে হবে এই ব্লাড গ্রুপ বলতে কি বোঝায়। ব্লাড গ্রুপ বলতে মূলত যে জিনিসটা বোঝায়, একটা রেড ব্লাড সেল, এটার গায়ে কতগুলো প্রোটিন বলো বা যেগুলো, আমি সারফেস এন্টিজেন বলতেছি, যেহেতু সেলের বাইরে যেগুলো বের হয়ে থাকে এদেরকে এন্টিজেন বলা হয়। সো আমরা এদেরকে বলতে পারি এন্টিজেন। তো একটা রেড সেলের সারফেসে যে এন্টিজেন গুলো থাকে এদেরকে আমরা ধরে নিতে পারি যে ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী। অর্থাৎ এই আমরা যদি চারটা ব্লাড সেল বের করে দেখি চারজনের, এটা ধরো এ, এটা বি, এটা এ বি, এটা ও, সবার ক্ষেত্রে এরকম একটা করে এন্টিজেন থাকবে, সবার ক্ষেত্রে এরকম একটা করে এন্টিজেন থাকবে। এবং এই এন্টিজেন গুলার গায়ে যদি এ থাকে, এই এন্টিজেন গুলার গায়ে যদি এ থাকে, তাহলে এর গ্রুপটাকে বলা হবে ব্লাড গ্রুপ এ। তাহলে আমরা এন্টিজেন কোনটা আছে তার উপর ভিত্তি করে ব্লাড সেলটাকে বলি যে এটা এ অর বি অর সি, সরি অর এ বি অর ও। তাহলে এখানে যদি বি থাকে তাহলে এটাকে আমরা বলবো বি, সিম্পল, এগুলো আমরা সবাই জানি। এরপর এখানে যদি দুইটাই থাকে, এ এন্ড বি দুইটাই থাকে, তাহলে এটাকে আমরা বলবো এ বি, এটাও সিম্পল, আমরা সবাই জানি। এরপর যদি কোনোটাই না থাকে এটাকে বলবো ও। আর এখন আমাকে বুঝতে হবে এই জিনিসটা আমরা নর্মালি আমাদের সেন্স যেটা বলি ইমিউনোলজিতে কি হয়, যে আমাদের যে এন্টিজেন থাকলে ওই এন্টিজেনটার বদলে একটা অ্যান্টিবডি তৈরি হয়। অর্থাৎ এন্টিজেন যেটা আছে, এন্টিজেন যদি এ থাকে তাহলে এটার বদলে একটা অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি এ, ঠিক না? কিন্তু আমরা যদি ব্লাড সেলটা দেখি, ব্লাড সেলের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। আমরা দেখতেছি হচ্ছে আমার এন্টিজেন আছে এ, কিন্তু আমার থাকার কথা অ্যান্টিবডি এ, কারণ এন্টিজেন থেকে যে বডিটা তো ফর্ম হয় ওটাই তো অ্যান্টিবডি, ঠিক না? তাহলে অ্যান্টিবডিও এ থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে অ্যান্টিবডি এ না থেকে এখানে থাকতেছে অ্যান্টিবডি বি। এটা একটু অড, ঠিক না? তারপর আমরা যদি দেখি অ্যান্টিবডি এ থাকার কথা, এটা নাই। পরের জনের ক্ষেত্রে আমরা যদি দেখি অ্যান্টিবডি বি থাকার কথা, আমাদের থাকার কথা অ্যান্টিবডি বি, এনটি বি থাকার কথা, কিন্তু আমাদের এনটি বি নেই। যদিও আমাদের এন্টিজেন বি আছে, এটার বিপরীতে এনটি বি থাকার কথা, কিন্তু এটা নাই, এনটি এ আছে। এটা একটু অড যে আমাদের তো এন্টিজেন এর কোনো প্রেজেন্সই নাই বডির মধ্যে, ইয়েট এনটি এ কিভাবে আসলো? আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা এন্টিজেনই প্রেজেন্ট আছে, ইয়েট নো অ্যান্টিবডি, না এনটি এ আছে না এনটি বি আছে। এটা একটু অড। আর ও এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যদিও কোনো এন্টিজেন নাই, এন্টিজেন মানে হচ্ছে অ্যান্টিবডি জেনারেটর, যেখানে এন্টিজেনই নাই সেখান থেকে দেখা যাচ্ছে অ্যান্টিবডি কোথা থেকে জেনারেট হয়ে গেছে, এবং দুইটাই আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা থাকলে অন্যটা থাকতেছে না, এন্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকতেছে না। কিন্তু এটা কিন্তু অড, কারণ ইমিউন সিস্টেমের প্যাটার্নই হচ্ছে এন্টিজেন যেটা তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি করে। এখন আমরা বোঝার চেষ্টা করি এগুলা কেন হয়। ফার্স্ট অফ অল আমার একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমার সেলফ বডিকে, আমার সেলফ মলিকিউল বা আমার বডিকে আমার ইমিউন সিস্টেম কখনো অ্যাটাক করবে না। আমার সেলফ মলিকিউলকে আমার ইমিউন সিস্টেম কখনো অ্যাটাক করবে না। আমার ইমিউন সিস্টেম, সেলফ ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম, ওকে, এখানে কখনোই অ্যাটাক হবে না, নো অ্যাটাক, ঠিক আছে? তাহলে আমি যদি এ এ ব্লাড গ্রুপের হই, আমার এ ব্লাড গ্রুপকে, এখানে যে এন্টিজেনটা আছে, আমি যদি এ ব্লাড গ্রুপের হই, এই এন্টিজেনটাকে আমার বডি কখনোই অ্যাটাক করবে না। এখন তুমি চিন্তা করো, আমার বডিতে একটা এন্টিজেন আছে, এটা তো অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়ার কথা, তাহলে আমার বডি শুরু থেকে আমার প্রত্যেকটা পার্টিকেলকে চিনে, দ্যাটস ওয়াই অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে না। যেমন তুমি দেখো তোমার আরবিসি বডিতে ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে, কিন্তু তোমার এখানে আর যদি অন্য কোনো জীবাণু ঢুকে সাথে সাথে ওই ভেসে বেড়ানো জীবাণুটাকে খেয়ে ফেলবে, কিন্তু আরবিসি কি কেউ খাচ্ছে না, কারণ কি আমার যে হোয়াইট ব্লাড সেল আছে, আমার যে যা কিছু আছে সবাই কিন্তু একে চিনে, সবাই এ এন্টিজেনটাকে চিনে, তাই এর বিপরীতে কোনো অ্যান্টিবডি এ তৈরি হয় না। এখন নেক্সট প্রশ্ন হলো অ্যান্টিবডি বিটা কেন তৈরি হলো? আমাদের বুঝতে হবে এই যে এন্টিজেন গুলা দেখতেছি এ বি, এ বি, এইগুলা খুবই মানে কি বলবো,
খুবই নর্মাল কিছু অ্যান্টিজেন যেগুলো সবার বডিতে থাকে, ফলে থাকে, খাবারে থাকে। মুরগির হাড় খাই না, মুরগির হাড়ের ভিতর যে লাল লাল অংশগুলো থাকে, এই বোন মেরো যেটাকে বলি আমরা, ওখানের মধ্যেও থাকে। অর্থাৎ আমরা যখন খাই এই ফুডের সাথে এই এ বি এগুলো ঢুকে পড়ে আমাদের বডিতে। এখন আমরা জানি ফুডের সাথে, আচ্ছা আমি ঢুকলাম, এন্টিজেন এ ঢুকলো ফুডের সাথে, এন্টিজেন বিও ঢুকলো, এই দুইটাই ঢুকলো, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের বডিতে কি তৈরি করার ক্ষমতা নাই, এন্টি এ তৈরি করার কোনো ক্ষমতা নেই, কারণ আমাদের বডি এ কে নিজের বলেছি। তাইলে তোমার ফুডের সাথে যখন এ ঢুকছে, ইয়ের এখানে কিছু তৈরি হয় নাই, আমার অ্যান্টিবডি এ তৈরি হয় নাই, কিন্তু ফুডের সাথে যে বিটা ঢুকছে অল্প পরিমাণে, ওই বিটা অ্যান্টিবডি বি তৈরি করে রাখছে। দ্যাটস ওয়াই তোমার বডিতে যদিও এট প্রেজেন্ট তোমার বি নাই, অ্যান্টিজেন এটা নাই, ইয়েট দেখা যাচ্ছে অ্যান্টিবডিটা রয়ে গেছে। ঠিক সেম এখানের মধ্যে ফুডের সাথে এ বি দুইটাই আসছে, কিন্তু বি তো আমার সেলফ মলিকিউল, ঠিক না? আমি এটাকে আগে থেকে চিনি, দ্যাটস ওয়াই এন্টি বি তৈরি হতে পারে না, কিন্তু এ হচ্ছে আমরা চিনি না একে, কিন্তু চিনি না, ঢুকে পড়ছে, এই জন্য আমরা এন্টি এ এখানে আগে থেকে মজুদ পাই। এ বির ক্ষেত্রে দুইটাই আমরা চিনি, তো এ বি যেটাই ঢুকুক না কেন, কারো রেসপন্সে এন্টি এ এন্টি বি তৈরি হবে না। ও এর ক্ষেত্রে কাউকেই আমরা চিনি না, দ্যাটস ওয়াই এ বি যখন ঢুকবে এদের রেসপন্সে এন্টি এ এন্টি বি তৈরি হবে। তো আমরা বুঝতে পারলাম যদিও আমাদের মধ্যে কোনো বি নাই, কিন্তু আমরা প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি, প্রতিনিয়ত যা কিছু খাচ্ছি তার মধ্যে এগুলা ঢুকে যাচ্ছে। সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা নেক্সট পার্টে যাই। এই এবির সাথে আমরা ঠিক কখন বলবো এ পজিটিভ বি পজিটিভ, এরকম কখন বলবো? এ পজিটিভ আর এ নেগেটিভ এর মধ্যে পার্থক্য কি, বা বি পজিটিভ বি নেগেটিভ এর মধ্যে পার্থক্য কি, এটা বোঝার আগে আমরা একটা জিনিস দেখে আসি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা জিনিস দেখি, আগে আমরা দেখি যে কে এখান থেকে কার থেকে ব্লাড নিতে পারবে, তারপর আমরা এ পজিটিভ বি পজিটিভ এর ওখানে যাই। যেমন আমরা যদি এ ধরি, ধরো এটা হচ্ছে রিসিভার, যার বডিতে তোমার রক্ত লাগবে, ধরো সে এই রিসেপ্টর লিখলাম, ওকে ওকে। এখানের মধ্যে আমরা ধরি একজন মানুষ যে রিসিভ করবে ব্লাড, তার বডিতে ধরো অ্যাক্সিডেন্ট করার ফলে ব্লাড সব পড়ে গেছে, এখন সে হচ্ছে এ এ ব্লাড গ্রুপের মানুষ। এখন যে ডোনেট করতেছে, বা ডোনার যে, সে ধরি সে যদি বি হয় তাহলে কি হবে, সে যদি এ বি হয় তাহলে কি হবে, সে যদি ও হয় তাহলে কি হবে, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। ফার্স্ট অফ অল আমাদের মনে রাখা লাগবে, এই রিসিভ যে করতেছে, রিসেপ্টর যে, তার বডিতে আগে থেকে কিছু অ্যান্টিবডি আছে, যেগুলো উৎপেতে আছে, যে ঢুকার সাথে সাথে অন্য কেউ ঢুকলে আমি মেরে ফেলবো, অ্যান্টিবডি বি আছে, ওকে। আর ডোনার যে, তার গায়ের মধ্যে কিছু অ্যান্টিজেন আছে, ওকে, অ্যান্টিজেন আছে বি, এর ক্ষেত্রে এ আছে, বি আছে, দুইজনের ক্ষেত্রে আছে এগুলা। তারপর ডোনারের যদি বি থাকে, এর মধ্যে কি আছে, এনটি এ আছে, এনটি এ আছে, ওকে। তারপর এখানে কোনোটাই নাই, এখানে এনটিএ এনটিবি দুইটাই আছে, এনটিএ এনটিবি দুইটাই আছে। কিন্তু এখন আমরা মনে রাখবো, ডোনারের ক্ষেত্রে যে এনটিএ এনটিবি, এটা নিয়ে আমরা কথা না বললেও সমস্যা নাই, এটা নিয়ে ডোনারের ক্ষেত্রে যে এনটিএটা আছে এটা নিয়ে কথা না বললেও সমস্যা নেই। কারণ কি? কারণ হচ্ছে ডোনার যখন এই রিসিভার যে করতেছে তার বডিতে ঢুকবে, ডোনার যখন রিসিভ যে করতেছে তার বডিতে ঢুকবে, রিসিভের যে করতেছে তার বডিতে 5 লিটার ধরো ব্লাড আছে, ঠিক আছে। ডোনার কতটুকু ডোনেট করতেছে, ধরো 4 লিটার, 400 ml, 5 লিটারের তুলনায় খুবই অল্প। অর্থাৎ এটা যদি হয়, এটা একটা টিউব ফর এক্সাম্পল, আমরা যদি ধরি এখানের মধ্যে 5 লিটার ব্লাড আছে, যেটা হচ্ছে রিসিভারের ব্লাড, সে ডোনেট করতেছে, যার যে ব্লাড ডোনেট করতেছে, সে শুধুমাত্র এই 1 ফোঁটা ব্লাড ডোনেট করছে 5 লিটারের তুলনায়, ঠিক আছে। আমরা যদি এটাকে রেফারেন্স হিসেবে ধরি, এটা 5 লিটার, 400 ml 5 লিটারের তুলনায় এত কম। তাহলে তুমি চিন্তা করো, এখানে যে অ্যান্টিবডিটা আছে, সেটা এখানের মধ্যে যে সেল গুলো আছে, হাজার হাজার সেল আছে, এদেরকে অ্যাটাক করতে পারবে না। এনটিএ যদিও আছে, কিন্তু এখানে যে এ সেল গুলো আছে এগুলোকে অ্যাটাক করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা খুবই অল্প পরিমাণ এনটিএ, যখন এটা 5 লিটারে মিশে, এটা একদম ডিলিউটেড হয়ে যায়। অন দা আদার হ্যান্ড তুমি দেখো তো, এখানে যে অ্যান্টিবডি বিটা আছে, এই অ্যান্টিবডিটা এখানে যে অল্প পরিমাণ 450 ml অল্প পরিমাণ যে কয়টা সেল আছে, সেল সবগুলো এখানে, সব তো অ্যান্টিবডি বসে আছে, এগুলো ধরো অ্যান্টিবডি, এনটিবি, আমি ওয়াই দিয়ে অ্যান্টিবডি বোঝাচ্ছি, এগুলো সব এনটিবি, এগুলো বসে আছে, এই সেলগুলো যখনই আসবে তখনই মেরে ফেলবে না এগুলাকে। তাহলে আমাদের মনে রাখা লাগবে, যে ডোনার, তার গায়ের মধ্যে কি আছে এটা আমাদের খেয়াল রাখা লাগবে, আর যে রিসেপ্টর, তার গায়ে তার কি অ্যান্টিবডি আছে এটা খেয়াল রাখা লাগবে।
এই দুইটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এখন আমরা দেখি, আমরা এই জিনিসটা মাথায় রেখে এবার দেখি, যখন আমরা বি বি আসতেছে তখন দেখি তো এ আর বি পাশাপাশি দেখি, এর গায়ে কি আছে, এ আছে, কিন্তু বির গায়ে আছে বি। তাহলে বি হচ্ছে এতে যখন ঢুকবে সাথে সাথে আমরা অপরিচিত একজন ঢুকতেছে না, অপরিচিত ঢুকলেই এ মেরে ফেলবে। মেরে ফেলার জন্য এর কি অ্যান্টিবডি আছে? হ্যাঁ আছে। রিসিভারের যে রিসিভ করবে তার গায়ের মধ্যে অ্যান্টিবডিটা আমরা দেখবো, আর যে ডোনেট হচ্ছে তার অ্যান্টিজেনটা দেখবো। তাহলে এবার দেখি, ধরো এ এ ব্লাড লাগবে, আমরা দেখতেছি হচ্ছে বি ঢুকতেছে, তাহলে বি এর অ্যান্টিজেনটা দেখবো, যে ডোনার তার অ্যান্টিজেন দেখবো, বি মিলে নাই আমার সাথে, আর যে রিসিভার তার অ্যান্টিবডিটা দেখবো। ওকে, অ্যান্টিবডি রেডি আছে, তো আমরা দেখতে পাচ্ছি কি সে মেরে ফেলবে, সে ঢুকার সাথে সাথে মেরে ফেলবে। ওকে, তাহলে আমরা যদি এখানে যদি এর সাথে আমরা যদি ও দেই, ও এর গায়ে কি কিছু আছে? না, ও এর গায়ে এ বি কিছুই নেই। তাহলে ও যদি ফাঁকা হয়, ও একদম ফাঁকা, আমি এটা মুছে দিই, ও একদমই ফাঁকা, তাহলে এর গায়ে কোনো এন্টিজেন নেই। তাহলে সে যখন এর মধ্যে ঢুকবে, অর্থাৎ ও যখন একটা ও ডোনার যখন এর বডিতে ঢুকবে, তখন একে অ্যাটাক করার মতো কিছুই নাই। যদিও এর মধ্যে এনটি এ আছে, কিন্তু এনটি এটা কাকে অ্যাটাক করবে? এখানে তো অ্যাটাক করার জন্য কিছু নাই, তাই ও এর কাছে ব্লাড দিতে পারে। এখন তুমি চিন্তা করো, এ একজন ব্লাড, এ গ্রুপ, আর আরেকজন এ বি গ্রুপ। এ বি গ্রুপ মানে কি, এখানে এ আছে, এখানে বি আছে, এ বি কি এখানে ঢুকতে পারবে? কারণ কি, এখানে এক্সট্রা, আমরা বলছিলাম অ্যান্টিজেনের দিকে তাকাও, এখানে একটা এক্সট্রা অ্যান্টিজেন আছে। তাহলে এক্সট্রা অ্যান্টিজেন নিয়ে যদি সে ঢুকে, সাথে সাথে এখানে কি হবে, এক্সট্রা অ্যান্টিজেনের কারণে অ্যান্টিবডি বি যেটা ছিল এখানের মধ্যে, এটা এখানে এটাকে ধ্বংস করে ফেলবে, আলটিমেটলি সেলটা ধ্বংস হয়ে যাবে। যে কোনো একটা ধ্বংস করলেই সেল ধ্বংস হয়ে যাবে, কারণ এটা ধ্বংস করার মাধ্যমে মানে হচ্ছে সেলটা ফেটে যাওয়া, সেল থেকে সব বের হয়ে আসে। বোঝা যাচ্ছে? ওকে, দেন আমরা যাই এরপরের পার্টে, আমরা এ পজিটিভ কাকে বলে, এ নেগেটিভ কাকে বলে, এটা নিয়ে হালকা করে কথা বলি। আমাদের এবার বুঝতে হবে আরএইচ ফ্যাক্টর কি। আরএইচ ফ্যাক্টর হচ্ছে, সাধারণত আমরা যদি এটা একটা রেড সেল হয়, ধরো আমরা এ দিয়ে বুঝাই, এখানের মধ্যে এ এ গ্রুপ আছে, ওকে, এ এন্টিজেন আছে, এখানে গায়ে আরো 3 ধরনের এন্টিজেন থাকতে পারে, যেটাকে বলা হয় সি, যেটাকে বলা হয় ডি, যেটাকে বলা হয় ই। এই 3টা ফ্যাক্টরকে একসাথে বলা হয় আরএইচ ফ্যাক্টর। এখন 3জন একসাথে থাকতে পারে, সমস্যা নেই, তাহলে এটাকে আরএইচ পজিটিভ বলা হবে, সমস্যা নেই। ইভেন 3জনের মধ্যে একজনও যদি থাকে, যেমন সি নাই, ই নাই, শুধুমাত্র ডি আছে, তাহলে একেও বলা হবে কি, আরএইচ পজিটিভ। যদি শুধুমাত্র সি থাকে আর ডি ই না থাকে, সি ডি আছে ই নাই, তাহলে একেও আরএইচ পজিটিভ বলা হবে। মানে হচ্ছে এই 3জনের যে কোনো একজন যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমরা বলবো এখানের মধ্যে এই মলিকিউলটা আছে। আর যদি কেউ না থাকে, অর্থাৎ শুধু এ আছে, এখানের মধ্যে কোনো আরএইচ মলিকিউল নাই, তাহলে আমরা বলতে পারি এ ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে তোমার এ পজিটিভ, যার মধ্যে আরএইচ গ্রুপটা আছে, আর যার মধ্যে কোনো আরএইচ নেই, সি ডি ই কিছুই নাই, তাকে বলা হয় এ নেগেটিভ। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মনে করতে পারি না, এই যে সি ডি ই, এখানে যদি আমরা তাকাই, এখানে দেখা যাবে হচ্ছে কি, সি থাকলে আমরা এটাকে বড় সি দিয়ে দেখাই, ডি থাকলে এটাকে বড় ডি দিয়ে দেখাই, ই থাকলে এটাকে বড় ই দিয়ে দেখাই। আর যদি ধরলাম সি ডি আছে ই নাই, তাহলে সি বড়, ডি বড়, ই নাই, নাই বুঝাতে আমরা ছোট ই দিয়ে দেখাই। এখানের মধ্যে বড় ডি মানে ডি আছে, সি নাই, ছোট সি, ই নাই, ছোট ই। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখি তো, কখনো কি বড় সি আর ছোট সি একসাথে বসতে পারে? কখনো কি একটা জিনিস এরকম হতে পারে, সি সি ডি? না, হতে পারে না। কারণ কি, বড় সি মানে হচ্ছে এটা প্রেজেন্ট, ছোট সি মানে হচ্ছে এটার কোনো প্রেজেন্স নাই। তাহলে বড় সি আর ছোট সি একসাথে হওয়া মানে কি, একটা জিনিস একসাথে প্রেজেন্ট আর অ্যাবসেন্ট থাকতে পারে না, ঠিক না? এটা কিন্তু সম্ভব না, একটা জিনিস আছে আবার নাই, এটা হতে পারে না। তাই এরকম কোনো প্যাটার্ন কখনো পাওয়া যাবে না, সি ডি ডি বা সি একটা কখনো দুইবার পাওয়া যাবে না। আচ্ছা, এবার আমরা বুঝতে পারলাম আরএইচ পজিটিভ আর নেগেটিভ কি। এখন আমরা চিন্তা করি, এ পজিটিভ ব্লাড কি এ নেগেটিভ কে দেওয়া যাবে কিনা। এ পজিটিভ ব্লাড এ নেগেটিভ ডোনার, এ নেগেটিভ ডোনেট করতেছে, আর এ পজিটিভ হচ্ছে রিসিভ করতেছে। আমাদের বুঝতে হবে যে এ পজিটিভ নেগেটিভ মানে কি, এর গায়ে এ আছে আর আরএইচ নাই, আর এ পজিটিভ মানে এর গায়ে কি আছে, এ আছে, প্লাস আমরা সিডিই না লিখে আরএইচ আছে লিখে দিলাম, যেহেতু সিডিই মানেই হচ্ছে আরএইচ। তাহলে আমরা দেখি তো, আমরা বললাম কি, এই ডোনার এক্সট্রা কিছু নিয়ে আসতেছে কিনা তার সাথে করে, ওটা দেখতে বলছি। এই রিসিভারের এক্সট্রা কিছু আছে কিনা ওটা আমাদের দেখার বিষয় না, ডোনারের এক্সট্রা কিছু এন্টিজেন এক্সট্রা কিছু আছে কিনা। না, ডোনারের এ আছে,
রিসিভারেরও এ আছে, ডোনারের কিছু কম থাকতে পারে, ডোনার কিছু কম নিয়ে আসতে পারে, কিন্তু রিসিভারের থেকে বেশি আনা যাবে না। তাহলে এ নিয়ে আসতেছে, তাহলে আমরা বুঝতে পারলাম সে ব্লাড দিতে পারবে। কারণ কি, এর গায়ে যেটা আছে এটাকে ধ্বংস করার মতো অ্যান্টিবডি এর নাই, এর আছে এনটিবি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা দেওয়া যাবে। কিন্তু আমরা যদি এভাবে দেখি, এ নেগেটিভ রিসেপ্টর আর ডোনারটা হচ্ছে এ পজিটিভ, তার মানে কি, এ পজিটিভের গায়ে আছে এ আর আছে আরএইচ ফ্যাক্টর, আর এ নেগেটিভের গায়ে কি আছে এ, কিন্তু আরএইচ নাই। এখন দেখো তো ডোনারটা এক্সট্রা কিছু নিয়ে আসতেছে কিনা। হ্যাঁ, ডোনারে এক্সট্রা একটা আরএইচ আছে যেটা এই এই বডিতে নাই। তাহলে এক্সট্রা কিছু নিয়ে আসার সাথে সাথে আমাদের বডির রেসপন্স কি হয়, আমাদের বডির ভিতরে অপরিচিত কেউ ঢুকলে সাথে সাথে ইমিউন রেসপন্স শুরু হয়ে যায়। তাহলে এখানে যদিও অ্যান্টিবডি কি আছে চেক করতে বলছিলাম, যদিও শুধুমাত্র এনটিবি আছে, কোনো এনটি আরএইচ নাই, কিন্তু যখনই এই আরএইচটা ঢুকবে সাথে সাথে এনটি আরএইচ তৈরি হতে শুরু করবে না, অ্যালার্মিং ওয়েতে এনটি আরএইচ তৈরি হতে শুরু করবে, এবং এই এনটি আরএইচটা তৈরি হয়ে এটাকে ধ্বংস করে দেবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ নেগেটিভ কে এ পজিটিভ ব্লাড দিতে পারবে না, কিন্তু এ পজিটিভ কে এ নেগেটিভ দিতে পারবে। ঠিক আছে, এখন আমরা যদি চিন্তা করি, এরকম একটা যদি চিন্তা করি, ধরো আমাদের ব্লাড গ্রুপিং আমরা কার থেকে পাই, মা বাবা থেকে পাই। ধরলাম যে বাবা হচ্ছে এ পজিটিভ, মা হচ্ছে এ নেগেটিভ। ওকে, এখন বাবা এ পজিটিভ, মা এ নেগেটিভ, অর্থাৎ বাবার মধ্যে আরএইচ গ্রুপ আছে, মায়ের মধ্যে আরএইচ গ্রুপ নাই, এবং আমরা ধরলাম যে চিলড্রেনটা হলো এ পজিটিভ। তাহলে কি হয়েছে দেখো তো, মা ম্যাটারনাল বডির ভিতরে যে চিলড্রেনটা আছে, যে ফিটাসটা আছে, ওটার কি কিরকম, ওটা হচ্ছে এ পজিটিভ আর বাইরে হচ্ছে এ নেগেটিভ। ঠিক আছে, এখন বাচ্চাটা যখন জন্মাচ্ছে কিছু রক্ত মায়ের বডিতে ঢুকে যাবে না, যখন মায়ের বডিতে ঢুকে যাবে এ নেগেটিভের মধ্যে কি ঢুকে গেছে, এ পজিটিভ ঢুকে গেছে। যখন এ পজিটিভ ঢুকে যাবে তখন কি হবে দেখো তো, এ নেগেটিভ এখানে গায়ে কি থাকে, এ থাকে, কোনো আরএইচ নাই। এ পজিটিভের এখানে এ আছে প্লাস আরএইচ আছে, মায়ের বডি এই আরএইচ এর বিরুদ্ধে রেসপন্স শুরু করবে না, তখন কি অ্যান্টিবডি তৈরি করবে, তখন কি হবে, বাচ্চাটার রক্ত ভেঙে ফেলতে শুরু করবে। এখন প্রথম বাচ্চা তো বের হয়ে গেছে, প্রথম বাচ্চার কোনো সমস্যা হবে না, পরের বাচ্চাও যদি এ পজিটিভ হয় তাহলে কি হবে, আগে থেকে অ্যান্টিবডি রেডি করা আছে, ঢুকার সাথে সাথে মেরে ফেলবে। তাহলে আমাদের এখন কি করা যায়, আমরা এই মায়ের বডিতে এই অ্যান্টিবডি গুলো তৈরি হবে, এই যে যখনই এই এ পজিটিভটা ঢুকছে আর এইচটা চলে আসছে, অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই আমরা যদি এই এ পজিটিভ ধরো 10টা মলিকিউল যদি ঢুকে তাদেরকে যদি আমরা ডিস্ট্রয় করে দিতে পারি, তাহলে মায়ের বডি আলটিমেটলি এখানের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার সুযোগ পাচ্ছে না। তাহলে অ্যান্টিবডি যদি মায়ের বডি তৈরি না করে, তাহলে এগুলাকে যদি আগেই নষ্ট করে ফেলি, তাহলে মায়ের বডি যদি তৈরি না করে, মায়ের বডি আর আগে থেকে মজুত করে রাখতে পারতেছে না, মেমোরি সেলে ধরে রাখতে পারতেছে না। যেমন আমাদের পক্স হলে আমাদের বডি কি করে, নিজে ধুকে ধুকে নিজে আক্রান্ত হয়ে নিজে ভিকটিম হয়ে আলটিমেটলি অ্যান্টিবডিটা তৈরি করে। দ্যাটস ওয়াই পক্স একবার হলে সেকেন্ড টাইম আর হয় না, অ্যান্টিবডি গুলো জমা থাকে। কিন্তু আমরা যদি এই অ্যান্টিবডি আমার বডিকে তৈরি করার সুযোগ না দিয়ে বাইরে থেকে অ্যান্টিবডি সাপ্লাই দিই, যেটা এইটাকে নষ্ট করে ফেলবে, তাইলে আমার বডি কি প্রিপেয়ার, এই জিনিসটাকে আমার বডি তৈরি করার সুযোগ পাইছে? তাহলে পরের বার যখন আসবে আমার বডি এটার সঙ্গে পরিচিত না, আবার আমার বডি ডিজিজটাতে ভুগবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, মায়ের বডিটা যাতে এ পজিটিভটাকে না চিনতে পারে, আমরা বাইরে থেকে কি দিতে পারি, এনটিডি দিতে পারি। এনটিডি মানে কি, আরএইচ ফ্যাক্টর কি ছিল, সি ছিল, ডি ছিল, ই ছিল। আমরা এখান থেকে বাইরে থেকে যখন এনটিডি দিয়ে দিব তখন এটাকে ভেঙে ফেলবে, তাহলে এগুলো সব নষ্ট হয়ে গেল, মায়ের বডিটা বেঁচে গেল। বুঝা যাচ্ছে? তাহলে আমরা বুঝতে পারলাম যদি এই জিনিসটা না দেই, এনটিডিটা না দেই, তাহলে পরের চাইল্ডের ক্ষেত্রে কি হবে, সবগুলা ব্লাড সেল ভেঙে যেতে শুরু করবে। কারণ কি, মায়ের বডিতে আগে থেকে অ্যান্টিবডি তৈরি করা আছে। তখন কি হবে, বাচ্চাটা যখন জন্মাবে তার সব ব্লাড সেল নষ্ট, তার দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার কোনো ম্যাচিওর এরিথ্রোসাইট বাকি নেই, সবগুলা এরিথ্রোসাইট দেখা যাচ্ছে হচ্ছে বোন মেরো থেকে প্রতিনিয়ত বের হতে হচ্ছে, এরিথ্রোব্লাস্ট আকারে বের হচ্ছে। অর্থাৎ আমাদের বোন মেরো থেকে যে সেলটা বের হয়, রেড ব্লাড সেল যেটা বের হয়, ওটা তো সাধারণত 120 দিন বাঁচে, ঠিক না? কিন্তু তুমি যদি 120 দিন বাঁচতে না দাও, মায়ের অ্যান্টিবডি যদি সবগুলাকে এসে নষ্ট করে দেয়, তাহলে বোন মেরো থেকে ইমেচিওর সেলগুলো সবগুলো বের হয়ে আসতেছে, এবং ইমেচিওর সেলগুলোকে আমরা ব্লাস্ট বলি, যেগুলা আলটিমেটলি ইমেচিওর, অনেক বেশি সেল ডিভিশন করে। তাই এই যেহেতু ফিটাসের মধ্যে সবগুলো ব্লাস্ট সেল, এরিথ্রোব্লাস্ট সেল, এই ডিজিজটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন ফাইনালি আমরা লাস্ট আরেকটা জিনিস নিয়ে কথা বলি, ইমার্জেন্সি ব্লাড গ্রুপ কোনটা। ইমার্জেন্সি ব্লাড গ্রুপ কিছুই না, ইমার্জেন্সি ব্লাড গ্রুপ হচ্ছে, যেমন ধরো তুমি এ পজিটিভ,
তুমি বি পজিটিভ হতে পারো, তুমি এবি পজিটিভ হতে পারো, যেটা ইচ্ছা হতে পারো। এখন তোমার ব্লাড সব পড়ে গেল, এখন তোমার আশেপাশে কোনো ডোনার নাই, তখন তুমি কোন ব্লাডটা নিবা? তাহলে আমরা বলছিলাম কি ডোনারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে গায়ে কিছু যেন এক্সট্রা না থাকে। তাহলে তুমি যেটাই হও না কেন, ওর গায়ে যদি কিছুই না থাকে তাহলে আলটিমেটলি ওর ব্লাড তুমি নিতে পারবা, ঠিক না? তাহলে যে গায়ে যদি কিছু না থাকে ওরা অ্যাটাক করবা কিভাবে, ঠিক না? তাহলে এটা কি কোনো কিছু না থাকা মানে হচ্ছে ও, আর এইচ ফ্যাক্টর না থাকা মানে হচ্ছে নেগেটিভ। তাহলে ও নেগেটিভ, এটা হচ্ছে ইমার্জেন্সি ব্লাড গ্রুপ। ইমার্জেন্সিতে যে কাউকে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস, আমরা যদি ওর দিকে তাকাই, ওর গায়ে কিছু নাই, তাই সে সবার বডিতে ঢুকতে পারে, সবার বডিতে ঢুকতে পারে, তাহলে সে হচ্ছে ইউনিভার্সাল ডোনার। এ পজিটিভেও ঢুকতে পারে, বি পজিটিভেও ঢুকতে পারে, সে হচ্ছে ইউনিভার্সাল ডোনার। আর এবি, এবির গায়ে দুইটা জিনিস আছে, সে কারো বডিতে ঢুকতে পারবে না, সে কারো বডিতে ঢুকতে পারবে না, কিন্তু তার বডিতে যেই ঢুক না কেন সেই পরিচিত না। যেমন ধরো এ যদি ঢুকে, এ এ ধরো এ এ এবির বডিতে ঢুকবে, তাহলে এখানে এ আছে, এখানেও এ আছে, পরিচিত, তাহলে ঢুকতে পারবে। বা বি ঢুকতেছে, বি পরিচিত, এখানেও বি আছে, এ বি ঢুকতে চাচ্ছে, পরিচিত, এ আছে বি আছে, পরিচিত, ঢুকতে পারবে বডিতে। আর ও, ও এর গায়ে কিছুই নেই, তার মানে কি তাও পরিচিত, নতুন কিছু নিয়ে ঢুকতেছে না, ঢুকতে পারবে। তাই এ বি কে বলা হয় ইউনিভার্সাল রিসিভার বা রিসেপ্টর। তাহলে আমরা বুঝতে পারছি ও কেন ইউনিভার্সাল ডোনার, এ বি কেন ইউনিভার্সাল রিসেপ্টর, কেন আমরা কারো বডিতে ইনস্ট্যান্ট দরকার হলে ইমার্জেন্সি ও নেগেটিভ দিতে পারি, এবং এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কেন হয়, এগুলো সব হচ্ছে ব্লাড গ্রুপ রিলেটেড। এবং আমাদের মেজর ডিজিজ গুলা যেহেতু শুধুমাত্র এবিও এন্ড আরএইচ গ্রুপ রিলেটেড, তাই আমরা বাকি ব্লাড গ্রুপ নিয়ে খুব একটা কথা বলি না, এই দুইটাই হচ্ছে মেজর ব্লাড গ্রুপ, কিন্তু আরো 13 টাইপস অফ ব্লাড গ্রুপিং আছে।